আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 নিয়ে হাজির হয়েছি। আজকে পর্ব হচ্ছে 1 এবং ধারাবাহিকভাবে এই অধ্যায়ের যতটা পর্ব হবে ইনশাআল্লাহ তোমাদের দেখিয়ে দেব। এখন এই অধ্যায়টা করতে হলে তোমার যে কাজটা করতে হবে, প্রথমে এই ছকটা মুখস্থ করতে হবে। অ্যাকচুয়ালি সাইন কস ট্যান কস সেক কোসেক এই যে 6 জন ভাই আছে, এই 6 ভাইয়ের মানে মানগুলো তোমার মুখস্থ করতে হবে। যেমন সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন মনে রাখবা যে এত 6টা আমরা মান 6টা মান মুখস্থ করবো অনেক কঠিন হয়ে যায়। তার ক্ষেত্রে কি হবে, তোমরা যদি সাইন মুখস্থ করতে পারো, মানে সাইন কস ট্যান এই তিনটা যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তোমার কি হয়ে যাবে, 6টা তোমার মুখস্থ এমনিতেই হয়ে যাবে। যেমন দেখো সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। এই সাইন এবং কোসেক এর মান একবারে উল্টোটা। যেমন দেখো তো কস, এই যে কস 0 ডিগ্রি মানে হচ্ছে এই যে উল্টাটা 1, তাহলে 30 ডিগ্রি হচ্ছে √3/2, তারপর হচ্ছে 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তারপর হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2 এবং 90 ডিগ্রি মানে হচ্ছে 0। মানে তুমি যদি সাইন মুখস্থ করতে পারো তাহলে তুমি অবশ্যই কস পারবা, মানে কস হচ্ছে উল্টাটা। হ্যাঁ, এবং তুমি যদি ট্যান পারো তুমি অবশ্যই কট পারবা। দেখো উল্টা, যেমন ট্যান 0 ডিগ্রি মানে হচ্ছে 0, ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3, 45 ডিগ্রি হচ্ছে 1, 60 ডিগ্রি √3, 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। তা এক্ষেত্রে কট কি হবে, 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, তারপর হচ্ছে কি 30 ডিগ্রি, তাহলে √3, 45 ডিগ্রি 1, 60 ডিগ্রি হচ্ছে কত 1/√3, 90 ডিগ্রি কত হয়েছে 0। মানে একবারে উল্টা, তুমি যদি সাইন পারো তাহলে তুমি কসটা বের করতে পারো, মানে একবারে উল্টাটা। ট্যান পারলে কট পারবা, সেক পারলে কোসেক পারবা। তো এই অধ্যায়ে তোমার যদি ভালো কিছু করতে হয় এমসিকিউ থেকে শুরু করে সবকিছু, তোমার এই যে ছকটা টানা মুখস্থ করতে হবে। এখন আসো আমরা সলিউশন গুলো করতেছি। যেমন মান নির্ণয় করো 8 থেকে 11, এখানে 4টা অঙ্ক আছে, বলছে মান নির্ণয় করো। তা মান নির্ণয় করার ক্ষেত্রে দেখো তো 8 নম্বরটা কি বলছে এখানে। 8 নম্বর আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এখন দেখো সমান, তাহলে 1 মাইনাস এই যে কট, কট 60 ডিগ্রির মান কত, এই কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এখন যেহেতু কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 লিখছি 1/√3, যদি এটা একটা স্কয়ার তাহলে ব্র্যাকেট দিয়ে কি করবো আমরা একটা স্কয়ার দিব। ক্লিয়ার? এই যে নিচে হচ্ছে 1 প্লাস এই কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর যেহেতু আছে কি স্কয়ার এখানে আমরা একটা স্কয়ার দিব। এখন দেখো তো, তাহলে 1 মাইনাস, যেহেতু স্কয়ারটা সবার উপর আছে 1 কে স্কয়ার দিলে হবে 1, এবং স্কয়ার রুটে কাটা শুধু থাকে 3। এই যে 1 1 প্লাস স্কয়ার, এখান থেকে 1 কে যদি স্কয়ার দেই তাহলে কি হবে 1, আর স্কয়ার রুটে কাটা শুধু থাকে হচ্ছে 3। এখন দেখো তো নিচে আমাদের কি করতে হবে, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা পূর্ণ সংখ্যা, তো কি করতে হবে লসাগু করতে হবে। তো লসাগু বলতে কত হবে 3, তাহলে 3 ইনটু 1 কত হবে 3 একে 3, এই যে মাইনাস 3 দিয়ে 3 এর যদি আমরা ভাগ করি তাহলে হয় 1, 1 ইনটু 1 গুণ করলে হবে কত 1। নিচে সেম, নিচে হচ্ছে লসাগু কত হবে, লসাগু 3, তাহলে 3 দিয়ে যদি আমরা 1 এর গুণ করি 3 একে 3, এই যে প্লাস এই যে প্লাস, 3 দিয়ে 3 এর ভাগ করলে হবে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে হবে 1। এখন দেখো সমান সমান, তাহলে নিচে হচ্ছে কত 3, এখানে 3 মাইনাস 1 বিয়োগ করলে হবে 2, আর নিচে কত, নিচে হচ্ছে 3, আর 3 আর 1 যোগ করলে কত হবে 4। এখন এখানে তো আর কিছু করা যায় না, এখন এই যে ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টে দেব। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে সমান 2/3, এটা হচ্ছে ভাগ, দিলাম গুণ, গুণ দিলে কি হবে উপরে হচ্ছে 3, নিচে কত হবে এ হচ্ছে 4। তাহলে এখান থেকে এই 3 আর 3 কাটা, এখন যদি কাটাকাটি করি 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে উপর হচ্ছে 1, নিচ হচ্ছে 2। এটা হচ্ছে 8 নম্বরের অ্যান্সার। এখানে 9 নম্বরটা কি বলা হয়েছে, tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি
তারপর হচ্ছে ইন্টু টেন 30 ডিগ্রি ইন্টু টেন 60 ডিগ্রি। এখন দেখো সমান টেন 45 ডিগ্রি। টেন 45 ডিগ্রির মান হচ্ছে কত? 1, লিখলাম 1 ইন্টু সাইন 60 ডিগ্রির মান। তাহলে এখানে সাইন যে 60 ডিগ্রির মান হচ্ছে কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখানে লিখবো √3/2। আর যেহেতু আছে স্কোয়ার, এখানে কি দেবো? একটা স্কোয়ার ইন্টু টেন 30 ডিগ্রি। টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, লিখো 1/√3 ইন্টু টেন 60 ডিগ্রি। টেন 60 ডিগ্রি মান হচ্ছে কত? √3, লিখো √3। এখন দেখো তো, তাহলে 1 ইন্টু এখান থেকে স্কোয়ার রুটে কাটা, তাহলে বলতে উপরে কি থাকবে? 3 থাকবে। 2 কে যদি স্কোয়ার দিই কত বলতো একটু? 4 ইন্টু এই √3 কাটা যায়, কি থাকে বলতো একটু? 1 থাকে। এখন বলো তো, এখানে কি আর কাটাকাটি করা যায়? কাটাকাটি করা যায় না। তখন কি করতে হবে? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে এখন এই যে নিচে আছে শুধু 4, লেখো 4। 1 ইন্টু 3 ইন্টু 1, তাহলে কত হয়? 3। এটা হচ্ছে 9 নম্বরের অ্যান্সার। 10 কি বলছে এখানে? 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি, তারপর হচ্ছে প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। এখন দেখো তো, তাহলে 1 মাইনাস cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/2। আর যেহেতু এখানে স্কোয়ার আছে, উপরে স্কোয়ার দাও। 1 প্লাস cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, আর এটা হচ্ছে স্কোয়ার, দেওয়া এখানে একটা স্কোয়ার, প্লাস sec 60 ডিগ্রি। তা sec 60 ডিগ্রির মান দেখো তো কত? sec 60 ডিগ্রি মান হচ্ছে 2, তাহলে লেখো 2। আর যেহেতু আছে স্কোয়ার, এখানে একটা স্কোয়ার দিয়ে দাও। তাহলে এখন দেখো তো, তাহলে 1 মাইনাস স্কোয়ারটা সবার উপরে আছে, তাহলে উপরে হবে 1, নিচে কত হবে? 2 দুগুণে 4, নিচে সেম, তাহলে 1 প্লাস উপরে 1, নিচে কত হবে? 2 দুগুণে কত? 4। তারপর প্লাস কত? 2 স্কয়ার কত হয়? 4। এখন দেখো তো, উপরে কি করতে হবে? লসাগু। যদি এটা একটা ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যা, তাহলে বলতো লসাগু কত হবে? লসাগু হচ্ছে 4। তাহলে 4 ইন্টু 1 কত হবে? 4 একে 4 মাইনাস 4/4 কত হয়? 1। 1 ইন্টু 1 কত হয়? 1। নিচে বলতো লসাগু কত হবে? 4। তা 4 ইন্টু 1 কত হবে? 4 প্লাস কত? হচ্ছে 1, আর বাকি আছে প্লাস 4। এখন দেখো তো সমান, এখানে বলতো কি থাকে? নিচে 4 লিখছি 4। 4 মাইনাস 1 কত হবে? 3। এবং নিচে দেখো তো 4 এবং এই 4 প্লাস 1 কত হয়? 5। এবং বাকি আছে প্লাস 4 প্লাস 4 দাও। এই লাইনটা মনে হয় সবার ক্লিয়ার। এখন দেখো তো, এখানে তো আর কিছু করা যায় না, এখানে কিছু করা যায় না। এই যে ভাগটা কি করতে হবে? গুণ দিয়ে উল্টে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমান 3/4। এই যে ভাগ দেওয়া গুণ, গুণ দিলে কি হবে? উপর হচ্ছে 4, নিচে কত হবে? নিচে হচ্ছে 5, বাকি আছে কি? প্লাস 4। এখন দেখো তো, এই 4 4 কাটা, বলো তো উপরে কি থাকে? 3 থাকে, আর নিচে কি থাকে? 5, প্লাস কত? 4। এখন বলো তো কি করতে হবে? যেহেতু এর একটা ভগ্নাংশ, তোমাদের কিন্তু বলছিলাম যে যদি একটা ভগ্নাংশ থাকে, হাজারটা পূর্ণ সংখ্যা থাকে, তোমার লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। বলতো লসাগু কত হবে? লসাগু অবশ্যই 5 হবে, কারণ এই হচ্ছে 5, এর নিচে মনে একটা 1 আছে, 1। 5 এবং 1 এর লসাগু 5 হবে। 5/5 কত হয়? 1। 1 ইন্টু 3 কত হবে? 3, প্লাস এর নিচে কত আছে? 1। 1 দিয়ে যদি 5 এর ভাগ করি কত হয়? 5। 5 ইন্টু 4 কত হয়? 4×4 20। তাহলে দেখো তো উপরে কত হবে? 20 আর 3 কত হয়? 23, নিচে কত? 5। এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো 11 নম্বরটা। তাহলে cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে সমান cos 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি হচ্ছে কত? 1/√2, লেখো 1/√2 ইন্টু cot 60 ডিগ্রি। এ হচ্ছে cot। cot 60 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, লেখো 1/√3। আর উপরে কি আছে? স্কোয়ার, দেওয়া স্কোয়ার ইন্টু cosec 30 ডিগ্রি। এ হচ্ছে cosec, এ হচ্ছে 30 ডিগ্রি। কত?
টু লেখো টু, এটা কি স্কয়ার দাও স্কয়ার। তাহলে এখন দেখো তো 1/√2 ইনটু, এখান থেকে যদি বলি স্কয়ার সবার উপর আছে না, 1 কে স্কয়ার দিলে হবে 1 এবং রুটে এবং স্কয়ারে কাটা কি থাকে বলতো একটু 3 থাকে ইনটু কত হয় বলতো একটু 2 দুগুণে 4। এখন এখানে দেখলাম কি কোনো কাটাকাটি করা যায় না, কাটাকাটি করা যায় যায় না, তার মধ্যে কি করতে হবে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। উপরে কি কি আছে, উপরে আছে 4 ইনটু 1 ইনটু 1 তাহলে 4 হয়, আর নিচে 3 আর √2 লেখো 3√2 লিখছে এতটুকু। এখন দেখো তো একটু নিচে 3√2 লিখছি, এই 4 যে কথা, 4টা √2 কিন্তু একই কথা, এক কথা না? কারণ আমরা জানি যে মূলত √2 ইনটু √2 ইনটু √2 ইনটু √2, দেখো তো এই দুটা √2 মিলে কিন্তু √2 স্কয়ার লেখা যায়, ক্লিয়ার? ইনটু এই দুটা √2 মিলে কি লেখা যায় √2 স্কয়ার লেখা যায়। এখন স্কয়ার রুটে কাটা থাকে 2 ইনটু স্কয়ার রুটে কাটা থাকে কি 2, দুই দুগুণে কত হয় 4, তাহলে 4 যে কথা 4টা √2 কিন্তু একই কথা, তাহলে এক্ষেত্রে লিখছি। এখন এই √2 কাটা যায়, বলতো নিচে কি থাকে 3 থাকে। এখন উপরে √2 গুণ করলে কত হয়, তাহলে অবশ্যই 2 হয়, আর বাকি আছে একটা √2 লিখে দাও। এটা হচ্ছে অ্যান্সার 11 নম্বর।